আমাকে যদি বলা হয় আমার জীবনের গল্পের রানীকে, আমি এক কথায় উত্তর দিব, আমার কাছে আমার জীবনের গল্পের রানী হচ্ছে আমার স্ত্রী। কেননা আমার মতো সাধারণ যুবকের আসলে দূর প্রবাসে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে এসে কাজ করা এতটা সহজ ছিল না। আমার জীবনে আমার স্ত্রীর অবদান আমি বলার ভাষা নাই। বিকজ অফ আমার স্ত্রীর শেষ যে সম্বলটুকু ছিল সে সেটাও আমার জন্য বিক্রি করে দিয়েছে। শুধু আমাকে ভালো রাখার জন্য। এখন অনেকেই আমাকে বলবে যে তোমার স্ত্রীর ভালোবাসা তোমার কাছে রাখো, তুমি কি এগুলো পাবলিকলি বলার প্রয়োজন আছে কিনা? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি। কারণ এটা আমার পাবলিকলি বলতে গেলে অসুবিধা নাই। বিকজ অফ আমি তাকে ভালোবাসি, সে আমার জন্য স্যাক্রিফাইস করেছে সেটা আমাকে বলতে হবে। আমি চরিত্রবান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, কেননা আমার মধ্যে কোনো সন্দেহ নেই, আমার মধ্যে পরকীয়া নেই, আমার মধ্যে অন্য নারীর প্রতি আসক্তি নেই। আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমার জীবনের সিদ্ধান্ত তার সাপোর্ট না থাকলে আমি জীবনে কখনোই নিতে পারতাম না। আমি আজকে ভালো আছি তা বলবো না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থানে নিয়ে এসেছেন সেটা সম্ভব হতো না আমার রবের দয়া এবং আমার স্ত্রীর যদি সাপোর্ট না থাকতো। আমার গল্পের রানী না, আমার জীবনের, আমার বাস্তবতা, আমার কল্পনা, আমার চরিত্র, সব জায়গায় তার বিচরণ। সুতরাং তার যদি অবদান আমি ভুলে যাই, আমি অকৃতজ্ঞ। আমার স্ত্রী আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বাচ্চা দিয়েছেন সেই বাচ্চাকে সে একা হাতে সামলাচ্ছে। যে মেয়ে কিনা নিজেকে সামলাতে পারতো না সে মেয়ে এখন বাচ্চাকে সামলাচ্ছে। শুধু আমার সুখের জন্য কিন্তু আমার স্ত্রী তার সব বিসর্জন দিয়েছে। সুতরাং আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং পাবলিকলি আমি বলতে চাই। এখন যদি কেউ এসে পণ্ডিতি করে বলে যে তুমি এগুলা কেন পাবলিকলি বলছো, আমি চরিত্রবান তাই আমি বলতে পারছি। তোমার মধ্যে সন্দেহ আছে, তোমার মধ্যে পরকীয়া আছে, তোমার অন্তরে গলদ আছে, তাই তুমি বলতে পারো না। স্ত্রীকে রানীর মতো করে রাখুন, তাহলেই আপনি রাজা হবেন। আর যদি স্ত্রীকে আপনি চাকরানি করে রাখেন তাহলে আপনি চাকর হবেন।